বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ অব্যাহত। বিভিন্ন জায়গায় চলছে লুটপাট, মারধর ও হিন্দু নিপীড়নের ঘটনা। সংখ্যালঘুদের দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। বর্তমানে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সেদেশের সংখ্যালঘু হিন্দুরা। ইতিমধ্যেই ইসকনের চিন্ময় কৃষ্ণদাস মহারাজকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার। তা নিয়েও সরব হয়েছে সেদেশের সংখ্যালঘুরা। বিশ্ব শান্তি ও সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষায় আজ সারা বিশ্বে ইসকনের সবকটি শাখায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। 150টিরও বেশি দেশে ইসকনের শাখায় কীর্তনের পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করা হবে বিশেষ প্রার্থনা। কলকাতার ইসকন মন্দিরেও প্রার্থনা সভার আয়োজন করা হয়। কয়েকশো ধর্মপ্রাণ মানুষ এতে যোগ দেন। মুখপাত্র রাধা রমন দাস জানান, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বার্তা দিতেই এই উদ্যোগ। সিচুয়েশন খুব ভোলাটাইল আছে, কিন্তু সব থেকে আশ্চর্যের কথা এটা হচ্ছে কি আমাদের অনেক ব্রহ্মচারীদেরকে গ্রেফতার করা হচ্ছে। প্রায় এখন চারজন আমাদের ব্রহ্মচারী, ওদেরকে পুলিশ গ্রেফতার করেছে। দুদিন আগে যখন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দু অন্য ব্রহ্মচারী ওনার ওষুধ আর খাবার জেলে দিতে গেছিল, ফেরা পথে ওদেরকে গ্রেফতার করা হয়েছে। কিছু কারণ দেখানো হয় না কি কেন গ্রেফতার হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সেক্রেটারি আছেন, ওনাকেও গ্রেফতার করা হয়েছে। তো এরকম আমরা ডিস্টার্বিং নিউজ আমরা পাচ্ছি। ওনার যত লয়ার ছিল ওদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, ওদের বিরুদ্ধে কেস করা হয়েছে। আর একজন লয়ারকে তো ওনার যিনি দেখছিলেন কেস, এরকম মেরেছে কি উনি বাঁচবেন কিনা এটাও সংশয় রয়েছে।